নমস্কার, জেটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি আপনিও আপনার পরিবার সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো নারকেল ছাই। চলুন শুরু করা যাক রেসিপিটি। এই নারকেল ছাইটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের নারকেল, 250 গ্রাম গুড়, কিছুটা এলাচ গুঁড়ো, 8টা কাজু এবং 15টা কিশমিশ। প্রথমত কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ায় গুড়টা আমি দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পর গুড় দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন এবং পুরো গুড়টা দেওয়া হয়ে গেলে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে গুড়টাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন এবং গুড়টাকে গলতে দেবেন। ভালো করে গলে গেলে গুড়ের যে পাকটা হবে সেটারই প্রয়োজন আমাদের। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, যেটা আপনি আমার চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চান। তাহলে আমি রেসিপিটিকে ট্রাই করে আমি অবশ্যই পোস্ট করব, শেয়ার করব, যেন আপনার রেসিপি সবাই জানতে পারে বা ট্রাই করতে পারে। আমাদের গুড়ের পাকটা হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পর তার মধ্যে পোড়ানো নারকেলটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর যে এলাচ গুঁড়োটা করে রেখেছি সেই এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দেখুন, আমি যে কাজু বাদামটা নিয়েছিলাম সেটাকে ক্রাশ করে নিয়েছি, আপনারাও করে নেবেন, এবং কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যে রসটা রয়েছে নারকেলের মধ্যে সেটা যেন পুরো মাখো মাখো হয়ে যায়, তাহলেই কিন্তু আমাদের এটা সঠিকভাবে হয়ে যাবে। আমরা অনেকদিন স্টোর করে রাখতে পারবো নারকেল চাইটিকে। এবং এর পরের ভিডিও আপনি কোন রেসিপি পেতে চাইছেন আমার কাছ থেকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার কাছে একটাই অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটি ক্লিক করবেন। তাহলে আমি চ্যানেলে যাই পোস্ট করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটিকে দেখতে পারবেন। এবারে নাড়াতে চাড়াতে নারকেল ছাইটার দেখতেই পাচ্ছেন একদম পুরো মাখো মাখো হয়ে গেছে এবং কোনো রকমই জল বা নারকেলের যে রসটা সেটা কিন্তু নেই। এবার এটাকে আপনি নাড়ু বানাতে পারেন, গরম গরম লুচি বা পরোটার সাথে খেতে পারেন, কিংবা পাটিসাপটা বানাতে পারেন। দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।